नमस्कार बांगाली केमन आछो सबाई आशा करी सबाई खूब भालोई आछो। तो अनेक दिन पर आबार एसे गेছি একটা নতুন লং রাইডের ভিডিও নিয়ে। তো আজকে হবে পুরোটাই নাইট রাইড আর আজকে ডেট হচ্ছে 24/5/2024 আর এখন টাইম হয়েছে 9:25 আর আমার ব্যাগ সকালবেলা থেকে গুছিয়ে রেখেছিলাম এই যে। আর এটা হচ্ছে প্রো রাইডারের এলবো গার্ড আর নি গার্ড যেটা আমি অনলাইন পারচেজ করেছি। আর এটার মধ্যে একটা হোয়াইট চশমা আছে। তো চলো বাকি কথা মোটো ব্লগিং সেটআপে হচ্ছে। টাইম হয়েছে এখন 10:30। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি বাড়ি থেকে। আর আজকে আমি বিরিয়ানি যাচ্ছি। আর এই যে আমাদের বাড়ির কাছে মেন রোডে উঠে বললাম। টাইম হয়েছে 10:51 আর আমরা এইমাত্র ক্রস করলাম শ্যামপুর মোড়। তো শ্যামপুর মোড় থেকে আমরা এখন বাগনানের দিকে যাচ্ছি। তো এটা আমাদের সেকেন্ড লং রাইড আর এই রাইডটা আমরা নাইটে করছি। আর এটা আমাদের প্রথমবার নাইট রাইড হচ্ছে। তো এই নাইট রাইডে আমরা আজকে যাচ্ছি হচ্ছে উড়িষ্যা পুরী। পুরী যেতে আমাদের বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 474 কিলোমিটারের মতো, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে সময় লাগবে আমাদের 9 ঘন্টা 40 মিনিট। তো চলো জয় জগন্নাথ বলে এগিয়ে চলা যাক সামনের দিকে। চারজনে একসঙ্গে মিট করে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আর রাত্রেবেলা এখন পুরো ফাঁকা রাস্তা। জয় মা তারা। এইদিকে আমাদের কালী ঠাকুরের মন্দির, বড়মার মন্দির, বাগনান কালীবাড়ি। তো বাগনান কালীবাড়ি ক্রস করছি। এখন টাইম হয়েছে 12টা। তো বাগনানের ফ্লাইওভার ক্রস করে আমরা চলে এসেছি বাগনান হাইওয়েতে। না তুই এগো। তো উঠে বললাম NH-16-এ। চলো নন স্টপ কোলাঘাট। তো এই রাইডটা সম্পর্কে তোমাদের কিছু বলি। এই রাইডটা আমাদের অনেক দিন আগে থেকেই প্ল্যান চলছিল। তো কোনো রকমভাবে বাস্তবায়িত করে তুলতে পারছিলাম না। তারপরে যদিও বা বাস্তবায়িত করে ওঠার মানে চেষ্টা হলো, তারপরেও আমাদের অনেক বাধা বিপত্তি এসেছিল। তো সেই বাধা বিপত্তি বলতে যেমন ফ্যামিলি থেকে একটা থাকে না যে বাইক নিয়ে অত দূরে রাইড হবে, আবার রাত্রিবেলা যেতে হবে না, এইসব। তো এইসব বাধা বিপত্তিগুলো কাটিয়ে ফাইনালি আমরা রাইডটা বাস্তবায়িত করে তুললাম। আর এখন আমরা চলছি NH-16-এর উপর দিয়ে পুরীর দিকে। স্ট্রিট ল্যাম্পের আলোগুলো দেখতে হেভি লাগে। একসঙ্গে পরপর সারি সারি সব চলে আছে। তো এইবারে আমি পিলিয়ানে যেহেতু যাচ্ছি, তো সেই রকমভাবে হয়তো ভিডিও তোমাদের কাছে দিতে পারবো না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবো পিলিয়ান সিট থেকে যতটা পারি তোমাদের দিকে ভিডিও শেয়ার করার। তো টাইম হয়েছে এখন 12:11 আর আমরা এখন কোলাঘাট ব্রিজের উপর দিয়ে রাইড করে চলেছি। নিচ দিয়ে বয়ে চলেছে শান্ত রূপনারায়ণ নদী, যেটা রাতের অন্ধকারে তোমরা হয়তো কিছুই দেখতে পাচ্ছ না।
few moments later. তো বাড়ি থেকে 45 কিলোমিটারের মতো রাইড করে চলে এসেছি আমরা কোলাঘাট। তো কোলাঘাটে পৌঁছে আমরা এখানে অনন্যা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি একটু টি ব্রেক নেওয়ার জন্য। তো এখান থেকে চাটা খেয়ে একটু ঘুমটা কাটিয়ে নিয়ে, ঘুম অবশ্য এখনও পাইনি কারো। আর ওইখানে দাদা গোপ্রো সেট করছে হেলমেটে। তো আজকে আমাদের বাইক এই যে এই দুটো যাচ্ছে, একটা লালু আর একটা নীলু, তাই তো? তো চলো একটু চাটা খেয়ে নিই। যে আমাদের কফি চলে এসছে। জল তো ছিল, বার কর না ওখান থেকে। সেই লেভেলের টেস্ট। তো এখান থেকে কফি টফি খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আবার টানতে হবে। হায় মাথার লোক পড়ে গেছে উল্টি। এই যে হোটেলের সামনে কাকু মদরদ খেয়ে দিয়ে একদম উল্টি পড়েছে। তো দাদা আগে থেকে ফিউল ভরায়নি, আগে গিয়ে দেখতে হবে কোথায় ফিউল পাম্প আছে, সেখান থেকে পেট্রোল ভরাতে হবে। আর মাত্র 3টে বার আছে পেট্রোলের। 2 hours later. 150 কিলোমিটার ননস্টপ রাইড করার পর এসে পৌঁছেছি এরকম একটা জায়গায়। আর এখানে এই দোকান থেকে চা বিস্কুট আপাতত খাবো, তাই তো? হ্যাঁ, তো চা বিস্কুট আপাতত খাবো, খেয়ে দিয়ে আবার রাইড কন্টিনিউ করবো গন্তব্যের দিকে। তো আপাতত ঠিকঠাক রাইডই চলছে, কোনো এখনো পর্যন্ত সমস্যা হয়নি কিছু। তো এখানে চায়ের হল্ট নিতে নিতে ভোরের আলো ফুটে গেছে, আর এদিকের ভিউটা সেই লেভেলের লেগেছে। এই যে ভিউটা একদম অসাধারণ। তো রেডি হয়ে গেছি এখান থেকে বেরোনোর জন্য। আর এখানে মিনিমাম আধা ঘন্টার মতো আমরা সময় কাটিয়েছি। আর ওয়েদার এরকম হয়ে গেছে, এদিক থেকে সানরাইজ হচ্ছে। আর সামনে এই যে এই জায়গাটাতে পাহাড় দেখা যাচ্ছে। তো চলো রাইডারটা রেডি হচ্ছে। তো বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা। আবার প্রায় 100 কিলোমিটার পর কোথাও একটা হল্ট নেব। এখনো পুরী পৌঁছাতে আমাদের 244 কিলোমিটার বাকি, সরি। তো যেটা যেতে সময় লাগে 4 ঘন্টা 32 মিনিট, 4.5 ঘন্টার মতো গুগল ম্যাপের হিসাব মতো। এখন সময় হয়েছে 5টা 8। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার রাইট সাইডে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে। আর কালকে যেভাবে ওয়েদারটা ছিল আমাদের ওই দিকটা, আমাদের ওই সাইডে ওয়েস্ট বেঙ্গলে, আর আজকে এই উড়িষ্যার ওয়েদারটাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, জাস্ট অবাক। পুরো একদম পরিষ্কার আকাশ, কোথাও কোনো মেঘ নেই। দেখা যাক ঘূর্ণিঝড় রোমেল হওয়ার কথা আছে আজ, কতটা কি হয়। এইদিকে অবশ্য হবে না বলেছে, তার প্রভাব বা বৃষ্টি কতটা কি হয়। আর এই সাইডে এটা 1 লেন ওয়েতে ঢুকিয়ে দিয়েছে, কারণ ওই সাইডেতে আন্ডার কনস্ট্রাকশন চলছে এখন।
আর এই রাস্তাতে অসংখ্য বাম্পার রয়েছে, প্রায় 100-150 বাম্পার ক্রস করে চলে এসেছি আমরা। পুরো রাস্তাটাই আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তো অনেক জায়গাতেই ফ্লাইওভার হচ্ছে। এই যেমন আমাদের লেফট সাইডের এই রাইট সাইডের লেনটা কনস্ট্রাকশনে রয়েছে বলে 1 লেন দিয়ে এই লরিগুলোকে পাস করাচ্ছে, লরি বা গাড়িগুলোকে, যার জন্য আরো বেশি বাম্পার দিয়েছে। ভিউটা জাস্ট অসাধারণ লেগেছে। পাহাড় দেখে মন খুশ হয়ে গেল, এতটা জার্নি করে যাচ্ছি সেটা সার্থক এই পাহাড়গুলো দেখে। Two hours later. তো পুরী পৌঁছে হোটেল নিয়ে হোটেলে ফ্রেশ আপ হয়ে তারপরে আমরা চলে এসেছি আজকে ব্রেকফাস্ট করতে। আর এখন আমরা ব্রেকফাস্ট করছি এই যে আলু পরোটা আর কাসন্দি। তো চলো ব্রেকফাস্ট করে নিই। এতক্ষণ রোদ থাকার পর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে রেমল তার তাণ্ডব এখানে খেলাচ্ছে। এই যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, ঠিক আছে। তো দেখা যাক কতক্ষণে থাকে। আমরা দাঁড়িয়ে পড়েছি এরকম একটা জায়গায়, চলো কতক্ষণে থামে বৃষ্টি, তারপরে আবার বের হবে রুমের দিকে। তো আমরা এখন এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। এই যে আর ভেতরে ঢোকার জন্য প্রচুর লাইন পড়েছে, তো লাইনের ওইখানেই যাচ্ছি, লাইন দেবো, ভেতরে ঢুকবো, জগন্নাথ দেবের দর্শন নিতে হবে। এখানে জুতো বুতো জমা দিচ্ছি। সকালে টিফিন করে আসার পর আমরা গিয়েছিলাম বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার চলে এসেছিলাম রুমে।
রুমে এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেছি প্রায় 5টা বেজে গেছে। তো তারপরে আবার গিয়েছিলাম মন্দির থেকে এসে তারপরে আমরা আবার গিয়েছিলাম প্যারা কিনতে বাড়ির জন্য। তো সেসব কমপ্লিট করে এখন টাইম হয়েছে 10:57, আর এখন আমাদের ডিনার কমপ্লিট হলো, আর একজন ডিনার করছে এইদিকে। আর ডিনারে আজকে রয়েছে রুটি আর তরকা। আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, আর এই দাদা খাচ্ছে বসে বসে। তো চলো, আর এই ভিডিওটা কেমন লাগলো বলো, আর এই ভিডিওটা এতটাই আজকের মতো কমপ্লিট। তো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে, ঠিক আছে? তো কালকে আমরা আরও একটা নতুন জার্নি করতে যাব, পাহাড়ে রাইড হবে। ততক্ষণ তোমরা সাথে থেকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর কমেন্টে নিজের মতামত জানিও। তো গুড নাইট ফ্রম পুরী।